প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে কাঁচা আলুর মধ্যে 2টি ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তা রেসিপিটি একবার বাসায় তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমে স্বাভাবিক তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এই বোলটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি এখানে বড় একটা বোলের মধ্যে বড় সাইজের 2টা আলু অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আলুগুলোকে আমি অফ ক্যামেরায় ধুয়ে ক্লিন করে নিয়েছি। এরপর আগে থেকে ভেঙে রাখা ডিম দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। খুব সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ চাট মশলা, 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ আদা বাটা আর 1/2 চামচ পরিমাণ জিরা বাটা। এরপর ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে অবশ্যই চালের গুঁড়া ব্যবহার করতে হবে। চালের গুঁড়া না থাকলে সেক্ষেত্রে আপনারা সমপরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। সবশেষে ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। নাস্তা তৈরি করার জন্য মিশ্রণটি একদমই রেডি। এরপর এই নাস্তা ফ্রাই করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন ভালো মতো গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে নাস্তার মিশ্রণ ঢেলে নিচ্ছি। এরপর আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে এইভাবে চারপাশটা খুব ভালো মতো ছড়িয়ে নিচ্ছি। তো মিশ্রণটি এইভাবে ছড়িয়ে দেওয়ার পর চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 5 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। তো এরপর আমি আবারও 2 মিনিটের মতো এইভাবে ঢাকনা ছাড়া জাল করে নিব। তো যখন নাস্তার এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে একটা প্লেটের সাহায্যে এইভাবে উল্টে দিচ্ছি অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। তো এরপর আমি এই পাশটিও খুব ভালো করে ফ্রাই করে নিব। এই নাস্তাটি ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে। এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই নাস্তা ফ্রাই করা যাবে না। সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে।
উল্টে পাল্টে যখন দুই পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। নাস্তা ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। ঝটপট বিকেলের নাস্তায় এইভাবে আলু আর ডিম দিয়ে নাস্তা রেসিপি তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। তো আমি একটা ছুরির সাহায্যে এইভাবে নাস্তার শেপটি কেটে নিচ্ছি। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।